একটা সময় আপনি তার কাছে গেছেন, তার কাছে মনের কথাগুলো বলছেন, দুঃখের কথাগুলো শেয়ার করছেন। ওই লোকগুলাই আপনার বিপদের সময় ওই কথাগুলো দিয়ে আপনাকে এমনভাবে আঘাত করবে, আপনি তখন বোকা হয়ে যাবেন, ডাইরেক্ট বোকা। তারাবির নামাজ পড়ে বাসায় আসলাম। আজকে কিছু কথা না বললেই হয় না। আপনার পরিবারের ভিতরে বলেন আর সমাজের ভিতরে বলেন, এমন কিছু লোক আছে যারা আপনার জন্য এমন ভাব দেখাবে, আপনার জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারে। এমন ভাব দেখাবে 5 ওয়াক্ত নামাজে তারা শুধু আপনার জন্যই দোয়া করে, আপনার সফলতার জন্য সারাক্ষণ তারা টেনশন করে। আসলে সম্পূর্ণ নাটক, বিশ্বাস করেন, সম্পূর্ণ নাটক। এই লোকগুলা প্রত্যেকটি পরিবারেই আছে, কম আর বেশি। আমি বলি না শুধু আমার পরিবারে, আপনার পরিবারে, সব পরিবারই আছে। এরা চায় আপনি ভালো কিছু করেন, এরা চায় আপনি জীবনে অনেক বড় হন, সফল হন, কিন্তু তাদের থেকে ভালো কিছু করেন এটা কিন্তু তারা চায় না। এরা সবসময়ই চায় আপনি তাদের থেকে নিচু থাকেন। যে কোনো পরিস্থিতিতে আপনি তাদের কাছে যাবেন, তাদের হাতে পায়ে ধরবেন, তাদের কাছে করুণা ভিক্ষা করবেন, এটা তারা চায়। তারা চায় আপনি সবসময় বিপদে পড়ে থাকেন, অসুস্থ থাকেন, ঋণগ্রস্ত থাকেন, অভাবে থাকেন, বিপদে থাকেন। তারা এইটা চায়। ভাব দেখাবে এমন যে তারা আপনার জন্য যে কত মায়া করে, আসলে সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ নাটক। এই মানুষরূপী নাট্যকারদের থেকে বেঁচে থাকাটা আসলে বড় কঠিন। আপনি যে কোনো প্ল্যাটফর্মে যান না কেন, প্রত্যেকটা জায়গায় স্বার্থপর মানুষের অভাব নেই। সবাই যে যার নিয়ে চিন্তা করে। ভাব দেখাবে আপনার জন্য তারা অনেক কিছু করতে পারে, তারা আপনার জন্য অনেক ফিল করে, টেনশন করে। আসলে সম্পূর্ণ নাটক। সত্যি কথা বলতে কি জানেন, নিজের জন্য নিজে যা করবেন সেটাই থাকবে। অনেক হিসাব নিকাশ করে দেখছি, নিজের জন্য নিজেকেই ভাবতে হয়। এই পৃথিবীতে নিজের আপন শুধু নিজেই, আর কেউ আপন না। একমাত্র আল্লাহ তাআলা আপনার কথা শুনবে যদি আপনি তার নেকবান্দা হন। এছাড়া আপনি কাউকে নিজের কথা শোনায় তার থেকে আপনি কিছু আশা করবেন, এটা সম্পূর্ণ ভুল। এটা সম্পূর্ণ ভুল। আপনার ভালো কেউ চাইবে না, কেউ না। স্বার্থ ছাড়া কেউ ভালো চায় না। যত কবিতাই লেখেন আর যত ভালোভাবেই বলেন না কেন, এই পৃথিবীতে একটা মানুষ পাবেন না যেই মানুষটা সত্যিকার অর্থে